আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন আরো তীব্র করেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। দাবি না মানা হলে জরুরি পরিষেবাও বন্ধ রাখা হবে বলে তাঁরা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আজ হাসপাতালে যান মুখ্য সচিব এবং পুলিশের কর্তা ব্যক্তিরা। পুলিশ কমিশনার জানিয়েছেন, আন্দোলনকারী পড়ুয়ারা তাঁদের তদন্তে সন্তুষ্ট। গুজবে কান না দেবার আবেদন জানিয়েছেন তিনি। আরজি করের ঘটনার প্রতিবাদে আগামীকাল দেশ জুড়ে হাসপাতালগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আজও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে 15ই আগস্ট পর্যন্ত। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। আসছি বিস্তারিত খবরে। কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন আরো তীব্র করেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। আজ সাংবাদিকদের তাঁরা জানিয়েছেন, প্রশাসন তাদের 4 দফা দাবি না মানলে হাসপাতালের জরুরি এবং সাধারণ পরিষেবা বন্ধ থাকবে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, পোস্টমর্টমের রিপোর্টের বিশদ ও তদন্তের গতি প্রকৃতি আন্দোলনকারী চিকিৎসকদের জানানো, হাসপাতালের প্রিন্সিপাল, সুপার ও চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং আরজি কর হাসপাতালের ভেতরে থাকা ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের অপসারণ ও নিহতের পরিবারকে উপযুক্ত অর্থ সাহায্য দেবার দাবি জানিয়েছেন তাঁরা। জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে। সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। যদিও আজই এনএসভিপি কে সরিয়ে দেওয়া হয়েছে, দেশের সমস্ত চিকিৎসক সংগঠনের কাছে তাদের আন্দোলনের প্রতি সমর্থন চেয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। পরিস্থিতি সামাল দিতে আরজি কর হাসপাতালে আজ বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুরলীধর শর্মা সহ পুলিশের কর্তা ব্যক্তিরা। এদিকে ঘটনার দিন দায়িত্বে থাকা 2 চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীকে কর্তব্যে অবহেলার দায়ে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ। এক নির্দেশিকায় সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর নির্দিষ্ট পোশাক, গলায় পরিচিতির কার্ড ঝোলানো এবং ঢোকা ও বেরোনোর সময় গেটে সই করা বাধ্যতামূলক করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের জানান, কলকাতা পুলিশ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। পড়ুয়াদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনারকে সরিয়ে দেবার কথাও শ্রী গোয়েল জানিয়েছেন। তিনি বলেছেন, যদি আন্দোলনকারীদের কারো ওপর সন্দেহ থাকে তাহলে তাদের যেন জানানো হয়। পুলিশ কমিশনার বলেন, অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, তাতে কান না দেবার আবেদন জানিয়েছেন তিনি। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন অবিলম্বে তাদের কাজে যোগ দিতে বলেছে স্বাস্থ্য ভবন। অন্যদিকে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের 48 ঘণ্টার বেশি কেটে যাওয়ার পর বিক্ষোভের মধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এনএসভিপি হয়েছেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানিয়েছেন, ডাক্তার বশিষ্ঠকে ন্যাশনাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে পাঠানো হয়েছে। আরজি করের ঘটনার প্রতিবাদে আজও বর্ধমান, রামপুরহাট, মালদা, বাঁকুড়া, উত্তরবঙ্গ সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আজ রবিবার হওয়ায় আউটডোর পরিষেবা বন্ধ, তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। আরজি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা, তবে জরুরি পরিষেবা চালু থাকবে। এদিকে আরজি কর হাসপাতালের ভয়ঙ্কর ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের গার্লস হস্টেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দুজনেই হরিহরপাড়ার বাসিন্দা। বহরমপুর আদালত তাদের 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।